বন্ধুরা দেখেই বুঝতেছেন আমি কোথায় রয়েছি। বেশি কিছু বলতে হবে না, তারপরও বলে রাখি আমি রয়েছি হাড়িভাঙ্গার রাজধানী পদাগঞ্জ বাজারে। আমার পিছনে যে আমের ভাস্কর্য দেখছেন, অবশ্যই সেটি দেখেই আপনারা আগেই বুঝতে পেরেছেন আমি এখন হাড়িভাঙ্গা আমের রাজধানীতে রয়েছি। এই হাড়িভাঙ্গার পদাগঞ্জের এই বাজারেই এই পুরো পদাগঞ্জের যে বাগানগুলো রয়েছে, সেই বাগানগুলোর আম এই পদাগঞ্জ বাজারে এনে বিক্রি করা হয়। আমি আপনাদের পুরো প্রক্রিয়াটি দেখাবো এবং পুরো হাটটি ঘুরে ঘুরে দেখাবো। সঙ্গেই থাকবেন আমার। চলুন যাওয়া যাক হাড়িভাঙ্গা আমের যে বাজারটি রয়েছে সেই বাজারের ভিতরে। মনে হয় যে ভ্যানে যে দেখছেন আমগুলো, সেই আমগুলোকে বাগান থেকে পেড়ে তারপরে নিয়ে যাওয়া হচ্ছে পদাগঞ্জের যে আমের হাট রয়েছে, সেই হাটে নিয়ে যাওয়া হচ্ছে। সেই হাটে আমরাও যাচ্ছি। এর আগের ভিডিওতে বাগান দেখিয়েছি আমি, এবার হাটে চিত্রটি আপনাদেরকে দেখাবো। পদাগঞ্জের সেই বিখ্যাত হাড়িভাঙ্গা আমের হাট। যে আমগুলোকে দেখছেন এগুলো কিন্তু যাচ্ছে পদাগঞ্জের হাড়িভাঙ্গার যে হাটটি রয়েছে সেই হাটে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভ্যানে ভ্যানে আম নিয়ে এসেছে আম চাষিরা এই পদাগঞ্জ বাজারে। সেটি আপনাদের একটু দেখাতে চেষ্টা করব। এই যে ভ্যানে ভ্যানে করে আম পুরো রাস্তা জুড়ে রয়েছে। যে আমের হাটটি রয়েছে সেই হাটের বাইরেও ভ্যানে করে এভাবেই আমগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু রাস্তায় যে জ্যাম, সেই জ্যামের কারণে হাট পর্যন্ত যেতেই পারছে নাই ভ্যানগুলো। আমরা একটু হাটে গিয়ে আপনাদেরকে আরো ভালোভাবে দেখাবো, কিন্তু হাটের আগেই রাস্তাতেই যে আম মন ঘুরিয়ে যাচ্ছে আম দেখে। আমের যে সাইজগুলো সেরকম বড় বড় সাইজ। একটু বলে রাখি, হাটের কিন্তু নির্দিষ্ট কোনো ব্যবস্থা নেই। এই নির্দিষ্ট ব্যবস্থা না থাকার কারণে যেখানে সেখানে এই আমগুলোকে বিক্রি করা হচ্ছে। আর যে আমের হাটটি রয়েছে, হাটটি হলো ছোট্ট একটু জায়গা। সেই জায়গায় কিন্তু দূর দূরান্ত থেকে যে পাইকার যারা রয়েছে, সেই পাইকাররা কিন্তু এসে এখানে আম কিনে নিয়ে দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়। আর এভাবে ক্যারেট ভর্তি করে যারা কৃষক রয়েছে তারা আমগুলোকে হাটে নিয়ে আসে। প্রচণ্ড রোদ দুপুরবেলা, এই দুপুরবেলাও পুরো হাটটি কিন্তু জমজমাট। এবং এই আমের হাটকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে এক উৎসবের আমেজ তৈরি হয়। অনেক ছোটোখাটো যারা ব্যবসায়ী রয়েছে তারাও অনলাইনে আম বিক্রি করে থাকে, এবং মৌসুমে কিছু শ্রমিক যারা রয়েছেন তারাও কিন্তু এই পদাগঞ্জের হাট এবং পুরো পদাগঞ্জ জুড়ে বিভিন্ন স্থানে স্পট তৈরি করে সেখানে তারা আম কাজ করে থাকে। এই যারা পাইকার আসে বিভিন্ন জায়গা থেকে, এই যে ট্রাকে করে এই হাড়িভাঙ্গা আমগুলোকে নিয়ে যাবে দেশের বিভিন্ন স্থানে। এই ক্যারেটগুলো ভর্তি করে নেবে এবং এই ক্যারেটগুলো ভর্তি করার জন্য যে কাজগুলো, ভর্তি করার যে কাজ, সেই কাজগুলো করে এখানকার স্থানীয় যুবক রয়েছে এবং আশপাশ থেকে কিছু যুবক রয়েছে, তারা কিন্তু এসে এই কাজগুলো করে। এখনো হাটটি অনেক দূরে রয়েছে, প্রায় হাট থেকে 1 কিলোমিটার দূরে পর্যন্ত ওই আমের ভ্যানগুলো থাকে। এবার গত বছরের তুলনায় এই বছরে আমের সাইজগুলো অনেক ভালো হয়েছে, যেটি দেখলাম। মানে দাম বলিনি এখনো, নাহলে 1300 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত আম রয়েছে এই হাটে। ভাই আমার ছবি ওঠে না ক্যামেরা।
এগুলো সব পাকা আম না ভাই? পাকা আম কেজি কত করে? মন কত? এই 1300 1400। পাকা আম। আর কাঁচাগুলা? কাঁচা গেলে 1300 মেবি 1800 2000 টাকা 2200 টাকা পড়বে। কথা বলে দিছো বন্ধুরা, যেমনটি শুনলেন, পাকা আমের কিন্তু দাম কম। হাড়িভাঙা আমের পাকা আম 1200 থেকে 1300 টাকা ভাই করে বিক্রি হচ্ছে। আর কাঁচা আমগুলো 1300 টাকা থেকে শুরু করে বিক্রি হচ্ছে আপনাদের 1800 টাকা, 2000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আজকে হাটে আম। কিন্তু যেটি দেখলাম আজকে হাটে, সেটি হলো যে ক্রেতা অনেক কম, বিক্রেতা অনেক বেশি। এই যে হাটে কিন্তু আম আসতেই আছে, বিভিন্ন বাগান থেকে আম নিয়ে আসতেই এসে এই আমগুলো বিভিন্ন বাগান থেকে নিয়ে আসা হলো, কিন্তু দাম কমই রয়েছে। এর আগে এই সময়ে দাম 2200 টাকা পর্যন্ত ছিল, সেখানে এবছর আম 1800 টাকা 2000 টাকা রয়েছে। এটি কমই বাড়া চলে। আমরা দেখতে দেখতে মূল হাটে চলে আসলাম। এই যে হাটের সামনে যে ক্যারেট, পেপার এবং এই যে ডালি দেখা যাচ্ছে, এগুলোতে করে দেশের বিভিন্ন স্থানে কুরিয়ারে আম পাঠানোর জন্য এই ব্যবস্থাগুলো করা হয়েছে। চাচা, আম কি নিচার? বাবা, আমের তো সাইজও ভালো। বন্ধুরা দেখেন, একটি আম, এটি আম অবশ্য ময়লা মলে দেখা গেল আমটি টেস্ট হবে, ভালো হবে। কতগুলা গাছের আম আছে? আছে 200-300 গাছ আছে। বাগান কিনে আছে। বাগান এবার ফলন সেরকম হয়েছে? অনন দা হয়েছে, আল্লাহর মত ভালো হয়েছে। খরচ কি পোষাবে? কম পোষাবে, মানে মালের দাম কম। কেন দাম কম এবার? এই সময় তো অনেক দাম হওয়ার কথা। আমি বাবা কেন খারাপ হইলো ক্যাঙ্গারি বলি। আপনারাও তো অনেক দিন থেকে আম চাষ করেন, ব্যবসা করেন, আপনাদের তো একটা নিজস্ব আছে যে কই কেন দাম কমে বাড়ে, এরকম কোনো মানে আমদানি বেশি, আমদানি বেশি হয়েছে। আমের আমদানি বেশি। আরে এটা এটা তো বাজারের কথা বলতেছে। আম বেচা হচ্ছে এখন, এমন আম বেচা হচ্ছে 2400 বেচা আছে। এটা নর্মাল আম, এটা তো 1200-1300 বেচা হবে। এটা হ্যাঁ, এটা তো নর্মাল আম। এটা দাম কেন কম হবে? এই যে এটা দাগের কারণে দাম কম হবে, বুঝলেন? ও, এটা দেখেই তো বোঝা যাচ্ছে যে আমগুলা আর দেখি বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে নষ্ট, যেগুলো আছে গ্লেজ ভালো সেগুলো 2000 টাকা তোর কাছে হবে। তাই যে হচ্ছে বাজারে হচ্ছে, আমরাই কিনতেছি সেটা ভালোটা। কই থেকে আসছেন আপনারা? হ্যাঁ, আমরা পাবনা থেকে আসছি। আপনার দরকার আছে একটু যদি, এই যে আপনারা বাইরে বাইরে থেকে যে আম কিনতে, এলাকা শুরু ধরো, বাইরে থেকে যে আম কিনতে আসেন এখানে, তো আপনাদের কিছু সমস্যা হয়, প্রতিবন্ধকতা তৈরি হয়। এই সমস্যাগুলো কি কি মানে করতেছেন? না, আমাদের এমনি কোনো সমস্যা নাই। আমরা ডাইরেক্ট ওখান থেকে গাড়ি নিয়ে এখানে চলে আসি। তো গাড়ি নিয়ে আসি, তো এখন দেখা যাচ্ছে যে বাজার কম হলেও কিনতে হয়, বেশি হলেও কিনতে হয়, যাতে আমরা গাড়িটা বুক করে আসি, বুঝলেন? কালকে বাজার একটু নরমিল আছে, নরমিল আমের, কিন্তু ভালো আম যেটা সেটা কালকে বেশি দামে বেচা হচ্ছে। এই আমগুলো আপনারা কোথায় কোথায় পাঠান? এটা আমরা ডাইরেক্ট পাবনা চলে যাই, আমাদের পাবনার জন্য কিনি আমরা। আপনি মূলত পাবনা থেকে এসেছেন। এই যে আসার পথে সড়কের অবস্থা, হাটে কাদা, বৃষ্টি হলে কাদা জমে, ব্যাংক নাই, আবাসিক থাকার ব্যবস্থা আছে না, এই ধরনের হচ্ছে তা হয় কিনা? না, এখানে কোনো এই যে এরকম সমস্যা নাই। আর আমরা নতুন মুখ, আমি আসছি এবার। হ্যাঁ, এবারকার বছরে আমার প্রথম আসা, বুঝলেন? বন্ধুরা, সমস্যা নাই। যেমনটি শুনলেন যে একজন হাটে একজনের দেখা পেলাম, তিনি মূলত হলো পাবনা থেকে আম কেনার জন্য এসেছেন। পাবনা থেকে তিনি আম কিনে নিয়ে যাবেন এখান থেকে। এই যে এটি হলো হাট, এইটি হলো মূল হাট, যে আমের হাট হলো এটি। যেমনটি শুনলেন এক পাইকারের কাছ থেকে, তিনি বলেন যে যেটি আমের কালার ভালো সেই আমের দামও ভালো, এবং যেটি আমের কালার খারাপ সেটির দাম তেমন একটা নেই, কম দাম রয়েছে এই হাটে। এই আমের কালারগুলো দেখেন, এই আমের কালারগুলো চকচক করছে, এমন
আম সাইজ যেরকম ভালো, আমের কালারগুলো সেরকম। এই আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আমের সাইজ, উনি কিন্তু পাকা আম। এই আমের কালার সাইজগুলো দেখেন একটু, অনেক বড় বড় সাইজ। কি অবস্থা, কত করে বিক্রি করছেন ইসলাম? আমরা ১৬০০, ১৭০০, ১৫০০। এগুলা আমের তো সাইজও ভালো আছে, দেখতে শুনতে মাশাআল্লাহ, কালারগুলো অনেক সুন্দর। আমি সেই হিসেবে দাম তো পাচ্ছি নে, কালার দাম তো পাচ্ছে নে। কেন দাম পাচ্ছেন দেখেন এবার। আম এখন মনে করেন সরকার তোদের বিদেশ যাচ্ছে কত দাম পাইতাম, বিদেশ যাচ্ছে হচ্ছে না। এই আম কি একসাথে ওঠার কারণে দামটা কম নাকি? হ্যাঁ, আম একসাথে ওখানে দাম কম। তো প্রধানত তো অনেকগুলা বাগান আছে, এই বাগানের আম একসঙ্গে যখন নামে তখন তো দাম একটু কমে। তা অবশ্যই একসাথে আমরা দাম অবশ্যই কম। এটা কি হিমাগার হইতো তাইলে কি ভালো হইতো রে? হিমেগার যে অবশ্যই ভালো হইতো, আমাদের প্রধানমন্ত্রী যদি হিমেগার হইতো, আমের হিমেগার তো ভালো হইতো, আমরা দাম পেতাম হিমেগার থেকে, আমরা পরে আম বিক্রি করতাম। বন্ধুরা যেমনটি শুনলেন যে এই আমগুলো কিন্তু একসঙ্গে ওঠার কারণে এবার দাম কিছুটা কম রয়েছে। এদিকে আসো। যদি হইতো, এটা হিমাগার করা যেত তাহলে আহ, রেখে রেখে বিক্রি করা যেত। এই যে বোতল দেবে দেবে না। হাট, এই হাটে কিন্তু আম বিক্রি করা, এইদিকে যে ঘরগুলো রয়েছে, আহ, এটা তো বিশাল আম। এটা কি আম? কুয়া পাহাড়ি? বাপ, এটা তো এটা কত হবে একটা আম? 1 কেজি। বিশাল আম। 1 কেজি, 1 কেজি। এ আমের স্বাদ কেমন? আমের স্বাদ খুব ভালো। একটা গাছে কয়টা ধরে? এটা তো খুব অন্তরে 4 5 ধরে। বন্ধুরা দেখেন এই যে, কি নাম বললেন? কুয়া পাহাড়ি। হাড়িভাঙা আমের হাটে এসে কুয়া পাহাড়ি আমের দেখা। একটি আম প্রায় 1 কেজির বেশি হবে এমন, এমন বড় আম কুয়া পাহাড়ি। এই যে ঘরগুলো দেখছেন, এই ঘরগুলো কিন্তু পাইকার পাইকার যারা রয়েছে তারা বিভিন্ন জায়গা থেকে এসে এই আমগুলোকে কিনে এই ঘরে মজুত করে বা শুটিং করে, যেটা বাছাই করে এবং ক্যারেট ভর্তি করে নিয়ে যে বিক্রি করে। আর এটি হলো সেই আমের হাট। এখানেই কেনা বেচা হচ্ছে আম। এবং হাটে, যেটি আপনাদেরকে এর আগে দেখালাম, যে হাটে আসার আগেই কিন্তু আম বিক্রি হয়ে যায়। ওরে ভাই, ভালো আছেন? এগুলা কি কিনলেন আপনারা? কত করে কিনলেন দেখলাম? হ্যাঁ, 14, 1400 টাকা মন এই আমের। কই পাঠাবেন এই আম? চিটাগাং? ট্রাকে করে যাবে তো এই আম? যে আমগুলো বাসে করা হচ্ছে, আমগুলো চট্টগ্রাম যাবে। 1400 টাকা মন এই আমগুলো ক্রয় করেছেন। আরো আম রয়েছে এখানে, যে ক্যারেটগুলো দেখছেন, কাঁচা রয়েছে, পাকা রয়েছে। কাঁচা আমগুলো বাইরে যাবে, আর যে আমগুলো পাকা রয়েছে এই আমগুলো রংপুর শহরের ভিতরেই বিক্রি হবে। এই আমগুলো কিন্তু বাইরে যাবে না। ওই পাচাই হচ্ছে এখানে। আম সংশ্লিষ্ট আরো অনেক কিছু রয়েছে। কত করে পাকা? পাকা বেচা হচ্ছে 1200 টাকা মন। বাইরের আমগুলোর তো সাইজ ভালো আছে। কত করে যাচ্ছেন? যাচ্ছি 1800 টাকা। এই আমে তো এই যে 1400 টাকা কিনলো। বলে মরা আম কিনছে। মরা আম। এই প্রচন্ড গরমের ভিতরেই আমের যে হাট রয়েছে, যেটি দেখলাম যে এদিকে কিন্তু আমের হাটের চেয়ে রাস্তাই বেশি। রাস্তায় অনেক দোকান এবং হাট রয়েছে। ওসব এই হাটটি সবসময় এরকমই জমজমাট থাকে পুরো মাস জুড়ে।